কত আনন্দ হলো গাড়ি ঘোড়া নিয়ে গমন করিল নদীর কূলে গিয়ে দণ্ডায়মান হলো হলো শ্রীধর বলে কাজিতে লাগিল সাধু ধর ভালো সৎপুত্র হইল একবার শত শত চুম্বন দিল মদন কমলে একবার নামের ধনী গায়ের ধনী হইতে লাগিল একবার টাকা পয়সা রজত কাজল গাড়ি পুরে নিল একবার আপন মন্দিরে এসে উপনীত হলো। আজকে তোমার খুশি সবকিছু পেলে আজ আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করবো। হাই গো শোনো শোনো ও গো বাবা বলি যে তোমার বাবা মামা মশার পূজা তোমায় আগে দিতে হবে। আগেবার সমুদ্রী শিলাবের প্রভৃতি ঘটিল আগেবার পড়েছিল হামদালাটি হাতে তুলে নিল তোমার বজে হাতে পুলি আমার শিবশুল পানি আমি সে হাতে পুষবো না পাতা শাক মুড়ি কানি। এইবার দুটি চরণ ধরে সতী পড়ে পড়ে কাঁদে বাবা একটি পুষ্প দানা তুমি মানুষেরও খাতে বাবা আমি তাকে কথা দিয়েছি ওর চরণে পূজা দাও তুমি। তুমি তো জানো মা আমার মন্দিরে কোনোদিন নারীর পূজা করি না যে নারী আমার সর্বশোধন কেটে বাবা দিয়েছে। যে মনসা তোমার সবকিছু কেড়ে নিয়েছিল আবার যে মনসাই ফিরিয়ে দিল তাই বছর পূজা দাও। তবে মা বলো ৬টি মাস বুঝতে একটি দিবস বাকি তুমি আমার মন্দির পরিত্যাগ করে চলে গেছো যেদিন তুমি আমার মন্দির পরিত্যাগ করে চলে যাও জাতিগণ সমাজপতি ব্রাহ্মণ তোমায় আজ পরীক্ষা করেছিল তত্ত্বক্রমে তোমায় পরীক্ষা করবো মাগো এক ঝাঁঝুর জলে যদি এনে দেওয়া আমারে আমাগো তবে মানুষের বোঝা আমার ঘরে হবে। এবার কথা ধরে তখন বেহলা রে দিল আইরে গঙ্গার কুলে দিয়ে মারি দিল আইরে শোনো শোনো গঙ্গা মাতা আমি জানাই চরণ তলে মাগো আজ তোমাকে যেতে হবে ঝাঁঝুরে ভিতরে। এইবার এক ঢেউ দিয়ে সতী আজ গঙ্গা পড়ে নিল আইরে ভক্তের ঝাঁঝুরে গঙ্গা বিরাজ করে ভালো একবার নামের ধ্বনি জয়ের ধ্বনি আইরে আপন মন্দিরে এসে কহিতে লাগিল পরীক্ষা হলো তো আমার ঘরে পরীক্ষায় আছে এইবার সেই সমাজে চা নিবে নে কি কর্ম করিল দুটি হিরে ঘরে নেবে নে দুই ধারে পুতিল একটি মাথার কিছু ছেড়ে নে সব বানাইল সাথে ভালো যাবে বাগো সর্বরে আসবে আগেবার কাছে সাধু ছেড়ে গেলে পূজা নাই পাবে। পূর্ব জন্মের কথা এগোতে মনে হয়ে গেল হাইরে উষাবালি তোলার উপর অনেকে ভরিল হাইরে তোলা হতে কিছু পাতলা দেখো ওই বেগুনা হলো হাইরে প্রভু রক্ষা বলে না ওই সাথে চড়িল হাইরে নারায়ণে চক্করিয়ে সে তো টানিয়ে ধরিল হাইরে সাদেবারে গেল দেখো সাতবারে আসিল হাইরে সতীর কৃপাতে সে তো রয়ে গেল। এবার সেই সময়তে মনসা গো অন্তরে জানিল এবার তাদের মন্দিরে এসে বলিতে লাগিল চন্দ্রধর দাদা গো চন্দ্র দাদা অসময় এলে এসে চন্দ্রধর চন্দ্রধর বলে নাই কে তুই? ও দাদা কে? তুমি আবার চিনতে পারছো না? আরে আমি তোমার সেই ভগিনী মনসা। মনসা কে ভগ্নি কোথায় বাড়ি তার? কে তুই? ও মা ভুলে গেলে নাকি? কে তুই? 4 যুগ ধরে আমার সঙ্গে বাত করছো আর আমায় চিনতে পারছো না? ও ওরে ঘৃণিত কানি তোর গায়ের গন্ধে নাসিকা গন্ধে সর্বঙ্গ মর যাই জ্বলিয়া লোকে থাকতি পর্বত গহরে মেলে হেতালে বদিব প্রাণ পাঠাইব জমালে যা এখনো তোমার এই দম্ভ রয়েছে? দম্ভ তোমার এই দম্ভকে তুমি ত্যাগ করো যা। যতদিন কণ্ঠে প্রাণ থাকবে ততদিন দম্ভ থেকে যাবে। তবে তবে কি বলতে চাস? একটি পুষ্প দিয়ে ধরা মাঝে আমি দেবী করেছি। ওই পুষ্পেরই কাঙালিনী হ্যাঁ যা। তোর এই মনসা
বারবার তোকে তাহলে মেরেছি, আঘাত করেছি, তবু তো আমার কি ছাড়িস না। না দাদা, তবে কথাই বলে, শাস্ত্রে বলে, বলো। যে করে আমার হর্ষ হ্যাঁ, তার করি সর্বনাশ। বেশ তো। যে ছাড়ে না আমার পাঁচ বাম হাত দিয়ে করি আশীর্বাদ করে মনসা। বলো যা। আগে যদি জানতাম মায়ের পূজা করলে পিতার দর্শন ঘরে বসে পাওয়া যায়, যা। তোর সঙ্গে এক যুগ নাই, দু যুগ নাই, 4 যুগ ধরে এই যে দ্বন্দ্ব চলে যায়, আমার যে বাদের পালা সঙ্গ হয়ে যায় রে। দাদা। তুই এমন সময় এসেছিস না, হ্যাঁ, একবার লক্ষ্য করে দেখো মনসা, ওই রাগ পূবের ভানু যেন, পূবে ভানু যেন পশ্চিমে ঢুলে যায়। আমার এই মানব দেহের ভানু যে ডুবে গেছে গো, যা। আর তো সময় আমার নেই। তাই কি বলি জানিস মনসা, বলো বলো। যেসব দ্রব্য দিয়ে শিব সর্বাণীর পূজা করেছি, হ্যাঁ, আমি সেসব দ্রব্য তোকে কিছুই দেব না। তবে তুমি আমায় কি দিয়ে পুজো করবে? সন্মুখে শহরে বুঝি শিব সুলভ পানি, একেবারে বেবক হয়ে পূর্বে তুই মনসা ব্রাহ্মণী। এবার ওদের হইতে দৈববাণী হইতে লাগিল, দাদা বেমুখ হয়ে দাও রে পুজো শুধুই আমার ভালো। আমার ভালো ঘরে বুঝি আমার শিব সুলভ পানি, ওই দা গোয়ালে ঘরে পুজবরে তুই মনসা ব্রাহ্মণী। দাদা গোয়াল ঘরে দাও রে মেনে তবু মেনে নেব, দাদা তোমার হাতে পুজো পেলে স্বর্গে চলে যাব। আমার স্বপ্নধালে ভক্তি আছি শিব সুলভ পানি, মনের কচুর পাতায় দিব ওকে মনসা ব্রাহ্মণী। দাদা কচুর পাতায় পুজো দিলে তবু মেনে নেব, দাদা তোমার হাতে পুজো পেলে ধরাই দেবী হব। আমার তবে বুঝি আমার শিব সুলভ পানি, একেবারে কৌনে চলে পুজবরে তুই মনসা ব্রাহ্মণী। দাদা কামড়ে চাল দিনে পরে তবু মেনে নেব, দাদা তোমার হাতে পুজো পেলে দেবী হয়ে যাব। আমার মেল্ল গলে পুজি আমার শিব সুলভ পানি, একবার শোষার ফুলে পুজবরে তুই মনসা ব্রাহ্মণী। দাদা সুসার ফুলে দিলে পারে পদ্ম পুষ্প হবে, দাদা পদ্ম পুষ্প হয়ে আমার চরণে পড়িবে। বাহ, যা, তুমি যা দিয়ে দেবে আমি তাই দিয়ে মেনে নেবো। যা, তোরে বলি মনসা, তুমি আমার পুজো দাও। তবে আজ থেকে যে 4 যুগ ধরে বাদ চলেছিল, কোনদিনে তোরে আমায় দাদা বলে ডাকবি না। তবে আমি তোকে কোনদিন আঘাত করবো না রে। যা। তুই আমার মা, মা। আমি তোমার সন্তান। যা। পুত্র রূপে মাতৃজ্ঞানে একবারে কোলে তুলে নে মা। বা চাঁদ বা, এই মাটাকে শোনার জন্য আমি তোমার দ্বারে বহুবার এসেছি, তুমি আমায় মা বলে ডাকো নাই, শুধু করে গিয়েছে তোমার ওই সন্তানের আঘা। তাই আজ যখন তুমি আমায় মা বলে ডেকেছো, চা আমি সন্তান বলে তোমায় বুকে তুলে নিলাম। ও মা, বলো। ওরে আগে জানি না, জানি না তুমি আমার, তুমি আমার মায়া শিবে ঘরে জীবনের ফটো কেটে রাখি আমি দু আগে। জানে না, জানে না
তুই আমার কাছ থেকে যা চাইবি যা। আজ আমি উজাড় করে তোর চরণে নিবেদন করে দেবো জননী। তবে শোনো যা, সত্যই তুমি আমার পুজো করবে। তবে যা, তোমায় আমি সাথে সাথে আঘাত করেছি, তুমি সব নীরবে শুয়েছ। আজ শেষবারের মতো আমি একটি আঘাত তোমায় করতে চাই। এমন কি আঘাত? যা, ভালো জননী। আজ তুমি হচ্ছ রাজা, আর তোমার এই ধনরত্ন দেখছো, এগুলো হচ্ছে তোমার সব অহংকারের ধনরত্ন। তাই এই অহংকারের ধনরত্নে আমি পূজা নিতে চাই না। যা, তোমার যদি অহংকার না থাকতো এরূপ দুর্দশা তোমার হতো না। যা, তাই তোমায় কি করতে হবে জানো? যা, এমন কি করতে হবে মা? তোমার এই বরণের রাজবেশকে দূরে রেখে আজ ভিখারির বেশে সজ্জিত হয়ে এই চম্পকনগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে পুজো করো। ওগো জননী, জননী জন্মা ভূমিষ্ঠা স্বর্গাদপি করিয়সি। যা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তম পিতরি বিয়ন্নে সর্বন্নে সর্বদেবতা। আজ আমি কাঙালি সেজে দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করে তোমার পূজার ব্যবস্থা করে দাঁড়ে দাঁড়ে চাই ভিক্ষা করে। গারে গারে চান ভিক্ষা করে। দাঁড়ে চাই ভিক্ষা করে। গারে গারে চান ভিক্ষা করে। মায়ের পূজা গারে গারে চান ভিক্ষা করে। ভিক্ষা দাও নগরীবাসী। ভিক্ষা দাও নগরবাসী। ভিক্ষার ঝুলি স্কন্ধে রয়েছে জানি নগর লীলা রে। কে ভাই আছেন দেখার ব্যক্তি ওরে জানিকে দয়া করব। এবং হরিরাজার ছেলে হয়ে ভিখারি বাড়ি ঘুরে দরে দরব। মা মনসা বলল চাঁদ, তুমি সকলের শতখান পূজা আমার জন্য দিতে পারবে, কিন্তু যারা গরিব চলতে পারে না, অর্থ নেই, ভিক্ষাই সম্বল। ভিক্ষা ছাড়া কোনো দেবী দেবতার মহাপ্রভুর সেবা এবং বৈষ্ণব সেবা হয় না গো। তাই চাঁদ আমার ভিক্ষার ঝুলিস্কন্দ নেই, রাজবেড়ি দূরে ফেলে আজ ওই সত্য ফেলে দিয়ে আজ নগরে নগরে ভিক্ষা করে বেড়ায়। ভিক্ষার ঝুলি কন্ধে গলো নগর লীলা রে। সমিত ভক্তমণ্ডলী, মহাপ্রভু ভিক্ষা করেছিলেন 3 বার সন্ন্যাসের সময়, আর যখন হরিদাস প্রভুর মৃত্যু হয়, আর তিনি যখন উপনয়ন নিয়েছিলেন। আর চাঁদ সওদাগর কোটি কোটি চন্দ্র প্রতিষ্ঠান করেও আজ 2টি নয়ন জলে ভাসতে ভাসতে আপনাদের দ্বারে দ্বারে ঘুরছে। এই ভিক্ষাদান অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা তাদের জন্ম সার্থক হবে। আর একটি কাজ কি না, আপনার অনেক কিছু অর্থ থাকলেও যখনই যে কোনো একটা শুভ কর্মে যখন ভিক্ষায় যাবেন, তখন আপনার অহংকারটা দূর হয়ে যায়, তখন আপনার মনটা পবিত্র হয়। আর পবিত্র অবস্থায় যদি ভগবানের আরাধনা করা যায়, তাহলে তাই সেই জনকটা সার্থক হয়। এরই জন্য ভিক্ষার ব্যবস্থা। তাই আমার শুধু ভক্তমণ্ডলী মায়েরা, আমার শ্রেয়ভাজনেশু ছোট ছোট ভাই বোনেরা, আপনাদের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করছি। আপনাদের সংগ্রামী জীবন আরো উন্নত হোক, তা ভগবানের কাছে প্রার্থনা করি, মা মনসার কাছে প্রার্থনা করি। আমাদের শ্রদ্ধেয় দাদা বিপদ দাদা, উনি চাঁদ সওদাগরের ভূমিকায় আজ মায়ের পূজা দেবেন। আপনারা একটু ধৈর্য ধরুন সামান্য, তারপরে আমাদের চাঁদ সওদাগরের পূর্ণ ডিঙা ধরে। এবার সেই সময় চা দিবেন কি করবো করিল এইবার 80,000 হারিডলে নামন্তর করিল, এইবার 80,000 ব্রাহ্মণে নামন্তর করিল।
উপনীত হলো মায়ের চরণে একবার ভক্তর সাজিয়ে ধর্মশাইল মায়ের চরণে একবার নৈমিত্য সাজাইল বল ঘরে করে মায়ের চরণে একবার ৮০,০০০ ঢাকিলে বাঁচিতে লাগিল মায়ের চরণে একবার ৮০,০০০ ব্রাহ্মণে পূজায় বসে গেল মায়ের চরণে একবার ৮০,০০০ ব্রাহ্মণে পূজায় বসে গেল মায়ের চরণে এইবার চাঁদ সওদাগর কি করলেন না, তার শত কিছু অহংকার সব অমিত্র পরিত্যাগ করলেন। আজ এক মন একাগ্র চিত্তে, চিত্ত মানে মন, এক মন নিয়ে আজ দেখুন কীর্তন গানের সূর্য পূজার মন্ত্রটি অতি ছোট সংক্ষিপ্ত কি এই কথাটা বললে সূর্যের প্রণাম হয়ে যায়। কিন্তু মা মনসা আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ কি বলুন? সর্বপ্রাচীন গ্রন্থ বেদ। বেদের মন্ত্র থেকে মা মনসার মন্ত্র আছে এসেছে। তাহলে আজ বেদ মন্ত্রটি কি সবাই বলবেন আমার সঙ্গে? ওম অজনী সম্ভাবে মার্ত মহেশ্বর সুতে শোভে পদ্মালয়ে নমস্তভ্যাং রক্ষোস্মাং বিজীর্ণিব ওম আস্তিকস্য মুনির মাতা ভগ্নি বাসকিস্তথা জরৎকারো মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। আর একবার বলুন ওম অজনী সম্ভাবে মার্ত মহেশ্বর সুতে শোভে পদ্মালয়ে নমস্তভ্যাং রক্ষোস্মাং বিজীর্ণিব ওম আস্তিকস্য মুনির মাতা ভগ্নি বাসকিস্তথা জরৎকারো মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এবার শেষবারের মতন ওম অজনী সম্ভাবে মার্তো মহেশ্বর সুতে শোভে পদ্মালয়ে নমস্তভ্যাং রক্ষোস্মাং বিজীর্ণিব ওম আস্তিকস্য মুনির মাতা ভগ্নি বাসকিস্তথা জরৎকারো মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এইবারে বলিয়া চাঁদ বেনে মায়ের পূজা দিল, হাইরে চাঁদের হাতে দিয়ে পূজায় আশীর্বাদ করে চরণে থাকো থাকো চন্দ্র বেনে তোমায় দিলাম মায়ের চরণে পূজা হবে আমার পৃথিবীর উপর মায়ের চরণে সমাতে হলাম দেবী তোমার পূজার করে মায়ের চরণে তোমার নামে আমার নামে কোনো গান হবে মায়ের চরণে রবিকান্ত টাকা পয়সা কবু না ফুরাবে মায়ের চরণে এক রাজত্ব আছে তোমার সাত রাজত্ব হবে মায়ের চরণে আমি জানাই ওই শরীরে বাড়বে দিনে দিনে মায়ের চরণে এই আশীর্বাদ করলে তুমি চাঁদ বেনের পরে মায়ের চরণে এই আশীর্বাদ করো এই সম্প্রদায়ের পরে মায়ের চরণে এই আশীর্বাদ করো এই কৃতি ব্যক্তির পরে মায়ের চরণে এই আশীর্বাদ করো আমার ভক্ত শ্রদ্ধার পরে এই আশীর্বাদ করো এই গ্রামবাসীর পরে মায়ের চরণে সেই আশীর্বাদ করো তোমার অধম সন্তানে মায়ের চরণে স্বর্গ হইতে দেবতা রাজা নিয়ে আসিল মায়ের চরণে বলাবলি দুইজনেতে ওই রথে চড়িল মায়ের চরণে বলাবলি দুইজনেতে স্বর্গে চলে গেল মায়ের চরণে স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল মায়ের চরণে থাকো থাকো চন্দ্রবেনে তোমায় দিলাম বর মায়ের চরণে এখনো পূজা হবে আমার পৃথিবীর উপর মায়ের চরণে সমাতে হলাম দেবী ভর পূজা করে মায়ের চরণে আমার নামে গুণগান হবে মায়ের চরণে আইরে শিবভক্ত প্রাণের ভরসা রোবানি মায়ের চরণে। শুধু ভক্ত সত্যমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, সঙ্গীত প্রিয় আমার আপামর জনসাধারণ, যে উদ্দেশ্যে আমার গোবিন্দ ভাই তার সম্প্রদায়ের সবারই সাহায্য নিয়ে, আপনাদের সবারই সাহায্য নিয়ে আগামী দিনে যদি অনুষ্ঠানটি আরো সুন্দরতম বৃহত্তর হয়, আপনারা সবাই এই আমার গোবিন্দ ভাইকে সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দিবেন। তার মনের উদ্দেশ্য একটি মহান সবারই জন্য, শুধু আমার জন্য নয়, আপনার জন্য নয়, আমাদের দেশের একটি সম্পদ হোক আমার গৌরব জেঠু
সেই যেন ভালোভাবে একটা সুন্দর নম্বর নিয়ে সেই যেন গবেষণায় ডক্টরেট পায়, আমি মায়ের কাছে প্রার্থনা করলাম। এটাই গৌর প্রণাম একবার হরি হরি। দশচক্রে ভগবান ভূত হয়, দশচক্রে ভগবান ভূত হয়। হরিদাস প্রভু যেমন চেয়েছিলেন, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি শেষ মুহূর্তে তোমার বদনের দিকে চেয়ে আমার নাম তোমার নাম করতে করতে যেন আমার জানাও চলে যায়। তাই দেখুন, অহংকার বড় জিনিস নয়। দেশের শিক্ষা শিক্ষা চেতনা আনে, চেতনা বিপ্লব ঘটায়। সেই পদ্মপুরাণের চেতনা আজ দিন থেকে দিগান্তরে সর্ববিশ্বে ছড়িয়ে যাক আমার গোলক বাবাজির মাধ্যমে, আমি মায়ের কাছে এতে প্রার্থনা করি। এটাই গৌর প্রবন্ধ একবার হরি হরি। শ্রী পদ্ম পুরাণের গান মনসার বাণী, শ্রী পদ্ম পুরাণের গান মনসার বাণী। আমার যত আছে ভক্ত বলুন হরি হরি, মায়ের চরণে ও মায়ের চরণে। এরপর ডিঙা বরণ করি, চন্দ্র সাধুর হারানো ডিঙা ঘরে লোরে। এই গানটি সঙ্গীত আলেখ্য এবং সংলাপ মা মনসা আমার মাধ্যমে দান করেছেন। এখন সমগ্র পশ্চিমবঙ্গের সব দলই এই সুরটি করছে এবং সুর এই সময় আমাদের সম্প্রদায়ের সবাই আজ আমরা সময় পেতে হবে এই গানটি করব। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলাম। ও ডিঙা বরণ কর রে, চন্দ্র সাধুর হারানো ডিঙা ঘরে ডিঙা বরণ হারানে কোন সদর হারানো ডানা লাগে ঘরে করে ভালো হুল ধনী জয়ের ধনী করতে তোমরা এই সময়টা এই মুহূর্তটা তোমরা একটু ক্যামেরা বন্দি করে রাখলে ভালো হয়। আর আমার লোহাগিরি দক্ষিণা খানি বরণ করিল, সোনাগিরি ডিঙা খানি বরণ করে নিল। আল্লাহ দিনী ডিঙা খানি বরণ করে নিল, দুলাল মাঝির ডিঙা খানি বরণ করিল। আর সবকিছু আছে চাঁদের রখাই নাই তার ঘরে, রখাইয়ের কথা মনে হয়ে মায়ে হৃদয় ভিতরে আজ লখাইয়ের কথা মনে হয়ে মায়ের হৃদয় ফেটে যায়। বেধনমি হারাইলা এই না ধারায় ডিঙা হরে সদর হারান ডিঙা ঘরে। আচ্ছা, জায়গাটা ডিসপ্লে হচ্ছে না? বলো কি বলছো? এই যে একটু প্লেসটা ডিসপ্লে হচ্ছে না? ভাই কারণ কি আমার ছোট বৌমা জায়গায় দাঁড়ায়নি তো। তাহলে সবাই মিলে চাঁদ বদনে জয়ের ধ্বনি দিলে, ধ্বনি
বরণ করিল প্রেমানন্দে সবাই মিলে জয় জয়াকার দিল জয় গৌর হরি বল। আজ চন্দন গাও ভলে যাতে জল শান্তি রয়। এই যে চন্দনটা আমরা কোথায় দিই? এখানে এখানে এরকম করে দিই না, ওটা ভুল। চন্দন দিতে গেলে তিলক দিতে গেলে দ্বিদলে দিতে হয়। দ্বিদল মানে দ্বিদলটা কি জানেন? দুই চোখের মাঝখানে, দুই ভ্রুর মাঝখানে দ্বিদল। এখানে কি হয়? আজ্ঞা চক্রের মাধ্যমে নাম এখানে চাল করা হয়। যেমন জগন্নাথে 8খানা 10খানা হাঁড়ি থাকে, দেখবেন উপরে হাঁড়ির আগে ভোগ, সেইটা আগে রান্না হয়। এটা বাস্তব, ভগবান আছেন। তেমনি আমাদের দেহে যে সত্তাবস্তু জাল হতে হতে তাকে ধরে রাখতে গেলে দ্বিদলে তিলক দিতে হয়। তিলক ধারণ করতে গেলে তাকে ধরতে হয়। নইলে বাবা সাধন ভজন যাবে কোথায়? আর কি আমাদের আনন্দের দিন চম্পক নগরে আমার গরিবপুরের স্বপন দাস দূর হতে হাসছে তবে নিতাই আমার নিতাই বাবু বড় ভাগ্যবান ভাবে মনে মনে দিগাবরণের কালে দিববান জানে দিগা করণে সধুরি হরণ দিগা হরে এলো রে। ওগো ধাম দুর্বা দিয়ে কখন দিগাবরণ করে হুলুর ধ্বনি শঙ্খের ধ্বনি ধরিল ভুবনে দিগা করণে সধুরি হরণ দিগা হরে এলো রে। এইবার সেই সঙ্গে ধরি হলো রামের মন্দিরে আজ হবে মঙ্গল বাবা সবই গেল দূরে করণে চন্দ্র সধুরি কানন দিগা হরে এলো রে। ও যে মঙ্গল স্থাপিত হলো চাঁদের ভবনে অমঙ্গল দূরে গেল গৃহ হতে বনে আজ অগ্নি সাক্ষীর কালে জয়ের ধ্বনি দিলে ওখানে শান্তির কালে জয়ের ধ্বনি পড়ে। জয়ের ধ্বনি হরির ধ্বনি হরির ভুবনে। আজ অগ্নি সাক্ষীর কালে জয়ের ধ্বনি দিলে অগ্নি সাক্ষীর কালে আচ্ছা অগ্নি সাক্ষী, অগ্নি মানে আগুন। তা আমার নাম দীপক, দীপকের ভালো নাম হচ্ছে আগুন। দীপক কথার মানে হচ্ছে আগুন, আর আগুন কথার অর্থ কি? ব্রহ্ম। আর ব্রহ্মকে ঠিক রাখতে গেলে কি হয়? জয় ধ্বনি দিতে হয়, গুরুর নামে জয় দিতে হয়। জয় ধ্বনি না দিতে গেলে যেমন পড়াশোনা করতে বসলে ঠিক মা সরস্বতীকে স্মরণ করে পড়তে হয়, মাথা ঠান্ডা করে। তাহলে অগ্নি সাক্ষীর কালে জয়ের ধ্বনি দিলে অগ্নি সাক্ষীর কালে জয়ের ধ্বনি দিবে। তাহলে জয় ধ্বনি দিলে কি হয়? মনোবাসনা পূর্ণ হয় গো, মনোবাসনা পূর্ণ হয় গো।
কানে জয়ের ধ্বনি দিবে আজ মনোবাসনা পূর্ণ হয় গো শাস্ত্রের বিধানে মনোবাসনা পূর্ণ হয় গো শাস্ত্রে প্রমাণ আছে আস্তে 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 আমরা দেরি করবো না এককে রাম বলা হয় না রাম ও এক তাই না হ্যাঁ? এই রাম মানে এক রাম 2 3 4 5 6 7 সর্বনাশ বিরাট ব্যাপার জয় সাকসেস 100 লাকি 7 এই দেখো লাকি 7 গোলকের কাছে এসে লাকি 7 তোমার বাবা বিরাট ব্যাপার আচ্ছা আজকে একটা বিরাট কথা লাকি 7 তাহলে গোলকের গবেষণা লাকি 7 ও 8 9 10 11 12 13 14 এ বাবা এধার থেকে 1 2 3 4 5 6 7 এর পরে দেখুন তাহলে 14 জন আছে আপনারা সবাই মিলে 100 টাকা করে দেবেন আর গোলক জেঠুর নামে আমার গোবিন্দ ভাই এবং বৌমা 500 টাকা দেবেন 700 আর 500 1200 7 প্লাস 200 মাইনাস 1001 টাকা এখানে আপনারা দেবেন আমরা বেশি ধৃষ্টতা করব না কি রাজি সবাই মিলে দিবেন কি অন্যায় বলেছি তো বলিনি তো ঠিক আছে তাহলে তিনজনেতে ধরে ডিঙা দাও না তুলে তুলে দিবে হরির ধ্বনি ফুলের ধ্বনি হরির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ চেষ্টা করুন সবাই হরে যে যেখানে আছেন সেখানে করুন। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে জয় রাধে 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 গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে जय जय गुरु गुरदाल की जय जय मां मनसा की जय समेत भक्त मंडली की जय भक्त सुधा मंडली की जय मां मनसा की जय मनसा मंगल संगीत की जय अपना पूर्ण गुरु गोसाई की जय अपना पूर्ण गुरु गोसाई की जय शांति गुरुधाम की जय हरि नाम की जय निताय गौर प्रभुदार हरि हरि সকল ভক্তের মা মনসার চরণে এবং কৃষ্ণ কৃষ্ণের চরণে তাদের মতি থাকে এই আকাঙ্ক্ষা করে প্রার্থনা করে ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই আপনারা ভালো থাকুন আপনাদের সংগ্রামে জীবন সার্থক হোক এবং আপনারা কৃষ্ণ ভক্ত ভগবানের চরণে মতি হোক আপনাদের চরণ ধুলি আমি মস্তকে প্রার্থনা করছি নিয়ে যা সবই